বইয়ের প্রতিটি ভাজে ভাজে থেকে টাকা বের করছেন মাহফুজার রহমান বাচ্চু। কখনো বাংলাদেশি নোট, কখনো বিদেশি নোট বের করে বিছানায় সাজিয়ে রাখছেন। একজন মানুষ আরেকজনের প্রেমে পড়ে, কেউ প্রকৃতির প্রেমে, আবার অনেক মানুষ আছে টাকার প্রেমে পড়ে। তেমনি শখের বশে ১৯৬২ সাল থেকে দেশ বিদেশের টাকার প্রেমে পড়ে সংরক্ষণ করেছেন এসব নোট। আমি যতদিন বাঁচবো ততদিন আমি যা টাকা পাবো তা আমি টাকা দিয়েই সেই টাকাগুলো আমি সংগ্রহ করব। এটা আমার চলমান প্রক্রিয়া। ১৯৬২ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সবগুলো নোটের টাকা আছে বাচ্চু মিয়ার কাছে। বাংলাদেশি টাকা ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত যা চলমান সেটা সব টাকাই আছে আমার কাছে, একটা একটা করে আসি। শুধু দেশেই সীমাবদ্ধ ছিলেন না তিনি, বাংলাদেশ সহ ১৩৭ দেশের নোট সংরক্ষণ করেছেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাহফুজার রহমান বাচ্চু। যে আপনার কাছে মোট কতটি দেশের টাকা আছে? আমার কাছে মোট বিদেশি সহ এবং দেশি মিলে আমার ১৩৭টা দেশের টাকা আমার কাছে মজুদ আছে এখন, মুদ্রা নোট। ইরাক, ইরান, বাহরাইন, সিয়েরা লিওন, দারুসালাম, সোমালিয়া, আর্জেন্টিনা, সুদান সহ নাম না জানা আরও অনেক দেশের নোট সংরক্ষণ করেছেন তিনি। সিয়েরা লিওনের ৫০০ টাকা, হ্যাঁ, এটা হলো উরুগুয়ের হলো ২০ টাকা, এটা হলো মালয়েশিয়ার ৫ রিঙ্গিট, এটাও আমি ঢাকার থেকে সংগ্রহ করছিলাম। এটা হলো সিঙ্গাপুরের ডলার, এটা আমি আপনার বগুড়ার থেকে মানি এক্সচেঞ্জ থেকে সংগ্রহ করছিলাম। একসময় ব্যাংক কর্মকর্তা হলেও চাকরি জীবনের আগে থেকেই বিভিন্ন দেশের নোট সংগ্রহ করা ছিল তার অন্যরকম নেশা। আমি ১৯৬২ সালে যখন আমি ক্লাস 3 পড়ি তখন থেকে আমার একটা শখ ছিল যে আমি টাকা জোগাবো, এবং তখন থেকে আমার টাকার প্রতি একটা লোভ, মোহনীয়, হ্যাঁ, খরচ করার জন্য নয়, সংরক্ষিত করার জন্যই আমি সেই সময় থেকেই উদ্যোগ নিই। শুধু তাই নয়, ১৯৬২ সাল থেকে সব গভর্নরদের নামও রপ্ত করেছেন বাচ্চু মিয়া। প্রথম গভর্নর হলো আনু হামিদুল্লাহ, আবু নাসর হামিদুল্লাহ, দ্বিতীয় হলো নাজির উদ্দিন আহমেদ, তৃতীয় হলো নুরুল ইসলাম, তারপর হলো শিগুত্তবক, তারপর হলো খোরশেদ আলম, তারপর আপনার লুৎফর রহমান, তারপর ফরাস উদ্দিন, তারপর ফখরুদ্দিন, তারপর সালেউদ্দিন, তারপর আতিউর রহমান, তারপর ফজলে কবির, তারপর হলো আব্দুর রউফ তালুকদার প্রমুখ। এখন পর্যন্ত সেই নোটগুলো আমার কাছে আছে। বাইরের দেশের কোনো মানুষ বাংলাদেশে আসলে সমপরিমাণ অর্থ বা তার বেশি দিয়েও সেই দেশের নোট সংগ্রহ করতেন তিনি। ৬২ সন থেকেই, তখন থেকেই আমি টাকা জোগাই। তখন থেকে ওই পাকিস্তানি নোট, বিভিন্ন দেশের নোট আমার কাছে যখন তদানীন্তন পাকিস্তান ছিল তখন থেকেই আমি এই শখ, যে কোনো নোট বিদেশি টাকা পালি আমি তার কাছ থেকে বেশি টাকা দিয়েও আমি কিনে নিয়ে এখনো সংগ্রহ চলমান আছে আমার। শুধু নোট নয়, বিভিন্ন দেশের কয়েনও সংগ্রহ করেছেন বাচ্চু মিয়া। বাচ্চু মিয়ার পরিবারে দেশ বিদেশের বিভিন্ন নোট এভাবেই সংরক্ষিত থাকবে প্রত্যাশা করে একমাত্র নাতিকে টাকাগুলো দিয়ে যেতে চান তিনি। এই টাকাগুলো ভবিষ্যতে কি করবেন? আমার এটা জাদুঘরে রাখারও সম্ভাবনা নেই। আমার একটা লাতি লেখাপড়া করে ভালো ছাত্র, মোটামুটি আমার ওয়াদা যে তার কাছে আমি এই নোটগুলো দিয়ে যাব, তার পরবর্তী সে প্রজন্মগুলোকে সে দিয়ে যাবে, তারা এইভাবে আমার নামটা রাখবে, এটাই আমার স্মৃতি, আর কিছু না। ছোটবেলা থেকেই বাবার টাকা সংগ্রহ করা দেখে অনেক খুশি তার সন্তানরা। মেয়ে হিসেবে বাবাকে এইভাবে দেখতে গেলে তো অনেক গর্ব মনে হয়, নিজেকে ধন্য মনে করি। যুগের পর যুগ বিভিন্ন দেশের নোট সংগ্রহের নেশায় এখনো মত্ত তিনি। পুরস্কার হিসেবে শেষ পর্যন্ত গিনেস বুক ওয়ার্ল্ডে তার নাম লেখা হবে এমন প্রত্যাশা মাহফুজার রহমান বাচ্চুর। যে এই টাকাগুলো নিয়ে বা এই আপনার যে শখ, এটার আসলে ভবিষ্যৎ কি দেখতে চান? গিনেস ওয়ার্ল্ডে আমার স্থান পাক, এটাই আমি চাই। হারুনুর রশিদ, চ্যানেল আই, বগুড়া।